আসসালামু আলাইকুম, ডিআইওয়াই অ্যান্ড ডেকোর বাই মিমে আপনাদেরকে স্বাগতম। চলে আসলাম আজকে আর নতুন একটি ভিডিও নিয়ে। তাই চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে কালারিং পেপার নিয়েছি। এই কালারিং পেপারের টুকরাগুলোকে প্রত্যেকটিকে আমি চারদিকে 2.5 ইঞ্চি করে মাপ করে কেটে নিয়েছি। এবার আমরা ফুল বানানোর জন্য যে শেপটা করব পাপড়িগুলো, তার জন্য আমি আগে একটি কাগজে সেটি কেটে রেখেছিলাম। আপনারা এরকম আগে একটি কাগজে কেটে নেবেন, তাহলে দেখবেন সবগুলো ফুলের মাপ একই থাকবে। আপনারা আগে এরকম আমার মতো একটি কাগজে ট্রায়াল দিয়ে নেবেন, যে ফুলের শেপটা আসবে ভালো সেই ফুলটা এভাবে কেটে নেবেন। আর আমি যে ফুলটা কেটে নিয়েছি সেটা কিন্তু খুবই সহজ। দেখতে পাচ্ছেন আমি কিভাবে এঁকে নিলাম। আমি কিন্তু আগের কাগজেও সেম নিয়মে এঁকে নিয়েছিলাম। তারপরে আমি এভাবে সবগুলো কেটে নিব। আমি অফলাইন থেকে সমস্ত পাপড়িগুলো কেটে নিয়েছি। আপনারা এখন অল্প পাপড়ি দেখে ভাববেন না যে আমি এত কম পাপড়ি কেটে নিয়েছি। আমি টোটাল 32টা পাপড়ি কেটে নিয়েছি। তো এক এক পাশে আমি 16টা করে পাপড়ি নেব। আপনারা ভিডিওর দেখানো নিয়মে পাপড়িগুলোকে সাজিয়ে নেবেন, তারপর মাঝে আঠা দিয়ে এটা শুকাতে রেখে দেবেন। আমি 32টি পাপড়িকে এরকম দুই ভাগে ভাগ করেছি, মানে এক এক পাশে 16টি করে ভাগ করে নিয়েছি। নিয়ে এরকম আঠা লাগিয়ে শুকাতে রেখে দেব। এরপর ফুলের ডাল করার জন্য আমি এখানে A4 সাইজের লম্বা দিকে সম্পূর্ণ অংশটা নিয়েছি, আর সাইডের দিকে মানে পাতালের দিকে 2 ইঞ্চি নিয়েছি। এরপর আমি একটি পেন্সিলের সাহায্যে এটাকে ঘুরিয়ে ফুলের ডাল তৈরি করে নিব। এবার আমরা ফুলের জন্য পাতা কেটে নিব। তো আমি এখানে একটা বড় পাতা কেটে নিব। আমি এই পর্যায়ে দুইটি পাতা কাটলেও আমি পরবর্তীতে ফুলে একটি পাতায় লাগিয়েছি। দুটি পাতা লাগানোর পরে ভালো লাগছিল না, তাই আমি একটি পাতায় লাগিয়েছি। তো পাতাটি আমি লম্বা দিকে নিয়েছি 7 ইঞ্চি, আর পাতালের দিকে নিয়েছি 5 ইঞ্চি। এরপর একটি পেন্সিলের সাহায্যে পাতাটিকে এঁকে নিচ্ছি, যাতে আমার কাটতে সুবিধা হয়। এরপর এই দাগ অনুযায়ী পাতাটিকে আমি কেটে নিব। আমাদের ফুলের পাপড়িগুলো কিন্তু শুকিয়ে গিয়েছে। এবার এর মাঝে আমাদের ডাট বসাতে হবে। তার জন্য আমি এখানে আবারও আঠা লাগিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখানে ডাটটা বসিয়ে দিব। তো এই কাজটি আমি কিভাবে করছি আপনারা ভিডিওটি দেখে এলেই ভালোভাবে বুঝতে পারবেন।
দুই পাশে পাপড়িগুলো সেট করা হয়ে গেলে এটা একটু রেস্টে দিব যেন আঠাটা একটু ভালোভাবে সেট হয়ে যায়। তারপর দুই পাশের পাপড়িতে আমি একটু ভালোভাবে এই আঠা লাগিয়ে নিব। নেওয়ার পরে পাতা দুইটিকে বা পাপড়ি দুইটিকে জোড়া দিয়ে নিব। তো এক পাশে জোড়া দেওয়া হয়ে গেলে একই নিয়মে আমি অপর পাশেও জোড়া দিয়ে নিব। দুই পাশে জোড়াতে হয়ে গেলে একটু আমি হাতের সাহায্যে পাপড়িগুলোকে ছড়িয়ে ছড়িয়ে দিব যাতে সব দিকে পাপড়ির ঘনত্ব সমান হয়। আমার ফুলের কালার আর ব্যাকগ্রাউন্ডের কালার প্রায় সেম হয়, যার কারণে আপনারা ভিডিওতে এটা কতটুকু বুঝতে পারছেন আমি জানি না। এরপর আমরা যেই কালার ফুলের পাতা নিয়েছি সেই কালারই আরেক টুকরো কাগজ নিয়ে নিব। তো এই কাগজটা আপনারা সব দিকে 2.5 ইঞ্চি নেওয়ার চেষ্টা করবেন। আমি এই কাগজটা আলাদা করে কেটে নিয়ে আগে থেকেই মানে এই টুকরাটা ছিল সেটা দিয়ে করে নিচ্ছি। তো যার কারণে লম্বার দিকে একটু বাড়তি আছে, বাড়তি অংশটুকু কেটে ফেললাম। তারপর একটু কেচির সাহায্যে এরকম রাউন্ড করে পাতার শেপ দিয়ে নিব। তারপর নিচে যে বন্ধ দিক আছে সেই দিকে আমি সামান্য একটু কেটে নিব। খুব বেশি কেটে নেবেন না, তাহলে কিন্তু ফাঁকাটা অনেক বড় হয়ে যাবে। এরপর আমি এই অংশটুকু ফুলের নিচের দিকে লাগিয়ে নিয়েছি, যার জন্য আমি এখানে আগে থেকে একটুখানি আঠা লাগিয়ে নিয়েছিলাম। এরপর আমাদের এখানে পাতাটা বসাতে হবে। তো পাতাটা আমি যেখানে বসাবো সেখানে আগে থেকে এই পাতাটা ধরে নিয়েছিলাম, নিয়ে ঠিক কতখানি অংশ ডালের সাথে যোগ করব সেটার একটা ভাঁজ হয়ে গিয়েছে। এবার সেই ভাঁজে আমি আঠা লাগিয়ে নিচ্ছি। এরপর আমি পাতাটিকে ফুলের ডাঁটের সাথে ভালোভাবে লাগিয়ে নিব। তো এখানে দেখতে পাচ্ছেন পাতাটা কিন্তু আমার ভালোভাবে লাগছে না, তার কারণ হলো ডাঁটের থেকে আমাদের পাতার নিচের অংশটুকু বড় হয়ে গিয়েছে। তো এই বাড়তি অংশটুকু আমি একটি কেচির সাহায্যে কেটে নিব। নেওয়ার পরে আবার হাত দিয়ে প্রেস করব, তাহলে দেখবেন যে মানে পাতাটা ভালোভাবে ডাঁটের সাথে জয়েন্ট হয়ে গেছে। এই হলো আমাদের ফুলের ফাইনাল লুক। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।